তারিখে রাত 9টা সাড়ে 9টা নাগাদ হবে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের অস্ত্রধারী কিছু লোক আমাকে ওখান থেকে চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যায় এবং যে জায়গায় আমাকে নিয়ে যায় একটা কবরের মতো একটা কুঠুরিতে আমাকে আবদ্ধ করে রাখে দীর্ঘ 61 দিন। সেটা 5 ফিট বাই 10 ফিটের মতো একটা কুঠুরি হবে। ওখানে একটা হাই পাওয়ার লাইট ছিল, স্টিলের দরজা ছিল, নিচে খানা পিনা দেওয়ার জন্য একটু দরজা নিচে জায়গা রাখা ছিল, বাইরে একটু ফ্যান সবসময় চলতো যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে। ভিতরে পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল, নালার মতো একটা জায়গা করা, একটা পানির টেপ ছিল যাতে পানি ব্যবহার করতে পারে। এই রুমটাতে একটা কম্বল একটা বালিশ দিয়ে তারা আমাকে ওখানে 61 দিন আবার বন্দি করে রাখে। তবে তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, খানা পিনা টাইম মতো দিয়েছে, ওষুধপত্র দিয়েছে, পানি দিয়েছে, আর কোনো শারীরিক নির্যাতন তারা আমাকে করেনি। আমার শরীরে চর্ম ছিল অনেক বেশি। এইটা কখনো রুম থেকে তারা আমাকে বের করে নিয়ে একদিন কেবল বের করে রুমের বাইরে বসিয়ে রেখেছিল রুমটা পরিষ্কার করার জন্য। তখন তো আমার চোখ বন্ধ করতে তবে 1-1.5 মিনিট সময় হয়েছে। সেই সময় কিছু চেহারা দেখছে আমার মনে নেই। ওর পরের থেকে তো আমার চোখ কখনোই খোলা ছিল না, আমি দেখিনি। আর আমাকে কোথায় রেখেছে সেটা আমি জানি না। যখন তারা আমাকে নিয়ে যায় যেদিন বের করে, সেদিন একটা গাড়িতে তুলে কালো কাপড়, কালো মাস্ক এবং কালো চশমা পরিয়ে হাতে গামছা দিয়ে বেঁধে সে দীর্ঘ যাত্রা 6-7 ঘন্টার মতো গাড়িতে ছিল। তারা যেখানে আমাকে বর্ডার পার করে ওই জায়গাতে অনেকক্ষণ অপেক্ষা মনে হয় মধ্যরাত্রের জন্য হয়তো অপেক্ষা করছিল। তারপরে পায়ে হাঁটিয়ে কিছু দূর আবার গাড়িতে করে পার করলো। আমার কাছে মনে হয়েছে এটাই বর্ডার ক্রসিং হয়তো। তখন তারপরে তারা ওই পারে যে ওখান থেকে আরেকটা গাড়িতে করে যেখানে আমাকে ফেলে আসে, সেই জায়গাটা আমি পরে জানতে পেরেছি এটা গল্ফ লিঙ্ক নামে একটা জায়গা, একটা বড় গল্ফের মাঠ তার পাশে। ওই জায়গাটার নাম ছিল, ওটা আমি পরে জানতে পারি। ওখানে যারা প্রাতঃভ্রমণে লোক তাদেরকে আমি জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা এবং আমার কথা বলার পরে আমি বললাম যদি স্থানীয় পুলিশকে খবর দেয়। তারা পুলিশকে খবর দিলেন, ভ্রাম্যমাণ পুলিশের গাড়ি এসে আমাকে থানায় নিয়ে গেল। তারপর আমার কথাবার্তা শুনে ওদের কাছে হয়তো বিশ্বাস হয়নি। তারা প্রথমে একটা হাসপাতালে নিয়ে গেল, ওখানে জেনারেল ট্রিটমেন্টের পরে আবার থানায় নিয়ে যায়। তার 1-2 ঘন্টা পর আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে যায়। ওইটাতে মানসিক হাসপাতালে আমি পরে জানলাম। তা আমি ডাক্তারদেরকে অনুরোধ করেছিলাম যে আমার এই নাম্বারগুলো আমার ফ্যামিলির নাম্বার একটু দয়া করে যদি যোগাযোগ করেন আমার পরিচয়। হয়তো তারা মনে করেছে আমি সত্যি মানুষ, হয়তো আমার পরিচয়কে তারা বিশ্বাস করতে পারে। কিন্তু ওরা আমাকে হসপিটালের ভিতরে নিয়ে রাখলো। ওটা একটা মানসিক হাসপাতাল এবং বন্ধ থাকে, কোলাপসিবল বেড, কাউকে বেরোতে দেয় না। ওখানে আমাকে গেল তারপরের দিন দুপুর পর্যন্ত ওরা আমাকে পাগলের ওষুধ খাওয়ায় আর কারোর সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ করতে দেয়। আল্লাহ মেহেরবান, আমার ওই টেলিফোন নাম্বারগুলো দেওয়াতে ওই ডাক্তার সাহেব সদয় হলেন যে ওনার এক নার্সকে দিয়ে টেলিফোন করান বাংলাদেশে। তা আমার ওয়াইফের সাথে তারা সংযোগ করতে বলেন, আমার সাথে দেখে আমাকে কথা বলতে বলেন। কথা বললাম। দীর্ঘ 9 বছর 3-4 মাস হবে ওখানে একাকী নির্বাসন জীবন আমাকে কাটাতে হয়েছে, বাধ্য হয়েছে। ভারত সরকার সেই আমার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে, যেটা অনেকটা নজিরবিহীন, এরকম হয় না। সেই আপিলটাও আমাকে প্রায় 4 বছর পর্যন্ত লড়াই করতে হয়েছে খালাস করার জন্য। এক দলের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের একটা উগ্র মানসিক বাসনা ছিল, যার কারণে বাংলাদেশে আমার মতো আরও অনেক ব্যক্তিকে গুম হতে হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আজকে এই রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে যদি এটা মুক্ত না হতো সেটা আরও দীর্ঘায়িত হতো।
আমি অনেক সৌভাগ্যবান, আমার অনেক সহকর্মী এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি যাদের। আমি এখনো জীবিত আছি। আমার অনেক রাজনৈতিক সহকর্মী এবং সাংবাদিক বন্ধুরা সহ অনেকেই যারা গুমের শিকার হয়েছেন, অনেকে এখনো নিখোঁজ আছেন। তারা আমার মতো সৌভাগ্যবান হতে পারেনি। আমার বন্ধু ইলিয়াসের খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না। তো এইরকম আরো যারা গুম হয়ে আছে তাদের আমরা সন্ধান চাই। আমি মনে করি বাংলাদেশে কোনো রকমের ইলিগাল ডিটেনশন না হোক, সেটা মানুষের চাওয়া। ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন হচ্ছে এখানে আইনের শাসন থাকবে, বাক ব্যক্তির স্বাধীনতা থাকবে, সমাবেশের স্বাধীনতা থাকবে, সমস্ত রকমের সাংবিধানিক মৌলিক অধিকার আমরা পাবো। এইটাই আমাদের এই ছাত্রগণ অভ্যুত্থানের এটাই তাদের স্বপ্ন। এটা আমাদের বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট সকলকে আবেদন করবো, যত রকমের গোয়েন্দা সংস্থার যত রকমের আছে সবকিছু ডিসমেন্টাল করা হোক এবং তারা যেন রাজনৈতিক প্রক্রিয়ায় মাথা না গামায়। রাজনীতিবিদদের হাতে থাকতে হবে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, মিডিয়াকে স্বাধীনতা দিতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে। এই দেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। যদি আইনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত থাকে তাহলে পরে সবকিছু আইন কানুন মাফিক চলবে। যেখানে আইনের শাসন অনুপস্থিত থাকে সেই দেশ কখনো কোনোভাবে উন্নতি করতে পারে না। শুধু কিছু অবকাঠামো দেখিয়ে মানুষকে কিছু সময়ের জন্য মন ভোলানো যাবে, কিন্তু প্রকৃত গণতান্ত্রিক পরিবেশে সবাই যখন একসাথে কাজ করবে তখন সত্যিকারভাবে বাংলাদেশ আরো অনেক দূরে এগিয়ে যাবে।